সাথে যে এই রেসিপিটা খেয়েছিল সে আমাকে বলতেছে যে এই রেসিপিটা আমি কিভাবে করলাম তাকে বলার জন্য। তো আমি যদি তাকে বলে দেই যে এই রেসিপিটা কিভাবে করলাম, সে কি আমার ভিডিওটা দেখবে? তাই আমি বলি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায়ও ভালোবাসি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদের আগের দিন এই রেসিপিটা অবশ্যই করে রাখবেন ঈদের দিনের জন্য। যে কেউ এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। খেতে এত মজা হয়েছিল, একবার যদি আপনি না বানান তাহলে বিশ্বাসই করবেন না। তো এই রেসিপিটা করার জন্য ফার্স্টে আমাদের এখানে সেমাই লাগবে। তো লম্বা লম্বা এই সেমাইগুলো নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি কাঠবাদাম, গুঁড়া দুধ আর লিকুইড দুধ, আর হচ্ছে এখানে চিনি আর এলাচ, আর এখানে হচ্ছে খেজুর। এই কয়েকটা উপকরণ দিয়ে আমরা এই মজাদার রেসিপিটা তৈরি করব। তো ফার্স্টে আমাদের সেমাইগুলো একটু ছোট করে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু একদম স্কিপ করা যাবে না, একদম শেষ পর্যন্ত দেখে নিলে আপনারা তৈরি করে নিতে পারবেন ইউনিক এই রেসিপিটা। এমন ছোট ছোট করে নিলেই হবে, আর ছোট করতে হবে না, এমন হলেই হবে। তো আপনারা এই পরিমাণে করে নিবেন। তারপরে এখানে আমরা কাঠবাদাম গুলো একটু কেটে নিব। কিভাবে কেটে নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে দেখতে আমাদের কাঠবাদাম গুলো কেটে নেওয়া কমপ্লিট। আপনারা অবশ্যই এমন লম্বা লম্বা করে কেটে নিবেন। আর এখানে নিয়ে নিয়েছি খেজুর, খেজুর গুলোকে আমরা কেটে নিয়েছি। এই রেসিপিটা করার জন্য আমাদের সবগুলো উপকরণই একদমই রেডি। এবার আমরা রেসিপিটা শুরু করব। তো ফার্স্টে এখানে আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম করে এখানে দিয়ে দিয়েছি চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নিবেন। তারপরে একটু নেড়ে নিব। নেড়ে তারপরে হচ্ছে এখানে সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ আমরা এটাকে এখন চিনির শিরা বানাবো। তারপরে একটু অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। ঘন হওয়া পর্যন্ত এমন অপেক্ষা করতে হবে আর অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। দেখতে দেখতে আমাদের কিন্তু শিরাটা তৈরি হয়ে গেছে, এমন হলেই আমরা নামিয়ে নিব। তারপরে ফ্রাই প্যানে আমরা এবার লিকুইড দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ। তারপরে এখানে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। যখন দুধ এমন ঘন হয়ে আসবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে তারপরে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। যখন একদম ভালোভাবে মিক্স করা হয়ে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে কাঠবাদাম। তারপরে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা খেজুরগুলো। তারপরে সবকিছু আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। একদম অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। এটা কিন্তু আমরা একটা পুর তৈরি করছি। তো অনবরত নেড়ে ছেড়ে নিতে নিতে এক পর্যায়ে এসে সুন্দর একটা পুর তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতে নিতে এক পর্যায়ে এসে এমন হবে। এমন হলেই আমাদের তৈরি হয়ে যাবে পুর। তো এমন করে আমরা নামিয়ে নিব। তারপরে আমরা আবার ফ্রাই প্যানটাকে গরম করে এখানে দিয়ে দিচ্ছি ঘি। এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপরে ঘিটা গলে আসলে আমরা এখানে দিয়ে দিব একটু ছোট ছোট করে রাখা সেমাইগুলো। তারপরে একটু নেড়ে ছেড়ে নিতে হবে।
একটু মচমচে করে এই সেমাইগুলো ভেজে নিতে হবে। চুলার হিটটা একদম লো রেখে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। তারপরে আবার একটু নেড়েচেড়ে নিতে হবে। একদম মচমচে করে আমরা ভেজে নিব। সেমাইগুলো যখন একদম মচমচে হয়ে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দিচ্ছি শিরা। ফার্স্টে যে আমরা চিনি শিরা তৈরি করে রেখেছি সেই শিরাটা এখানে দিয়ে দিব। তারপরে আবার একদম ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। সেমাইয়ের সাথে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে শিরাটা। চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রেখে মিক্স করতে হবে। সেমাইটা কিন্তু একদম শক্ত শক্ত হবে না, এমন হলেই আমরা নামিয়ে নেব। তারপরে এখানে আমরা একটা পলিব্যাগ দিয়ে দিয়েছি। তারপর পলিব্যাগের উপরে আমরা এই সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলো ঠিক এমন করে নিতে হবে। তারপরে যে পুরটা আমরা তৈরি করেছি পুরটাকে এমন একটা গোল করে শেপ দিয়ে দিয়েছি। তারপরে উপরে এমন পলিব্যাগ দিয়ে লম্বা করে গোল একটা শেপ দিয়ে দিব। ভিডিওটা একটু ভালোভাবে ফলো করলেই আপনারা এমন একটা শেপ দিয়ে দিতে পারবেন। তারপরে এভাবে আমরা 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আমরা এবার এটাকে দেখব কেমন হয়েছে। এই তো দেখতে দেখতে কিন্তু আমাদের একদম রেডি। এবার আমরা এটাকে কেটে পিস পিস করে নিব। এই তো দেখতে দেখতে আমাদের কেটে নেওয়া কমপ্লিট। এটা কিন্তু দেখতে এমন হয়েছে। তারপরে সুন্দর দেখানোর জন্য আমি পুরের উপর দিয়ে আরেকটু দুধের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে আরেকটু সুন্দর দেখা যায়। আর এটা কিভাবে বানিয়েছি সেটা যাতে কেউ না বুঝে, এই তো তারপর দুধের গুঁড়া দেওয়ার পর এমন লুক এসেছে। এবার আপনি বুঝবেনই না যে এটা কিভাবে বানিয়েছি। ঈদের দিন কিন্তু আমাদের সবার বাসায় কম বেশি অনেক কাজ থাকে, তো আপনারা চাইলে কিন্তু ঈদের আগের দিন এই রেসিপিটা করে রাখতে পারেন। একদম ইউনিক একটা রেসিপি টেবিলে থাকবে। ঈদের দিন তো আমরা সবাই সেমাই রান্না করি, এবার না হয় ইউনিক ভাবে ট্রাই করে দেখেন। অনেক বেশি মজা হয়েছিল এটা খেতে। তো আমার স্টুডেন্টের আম্মু আসছে আমাদের বাসায় ওরে নিয়ে, তখন আমি ওনাকে দিয়েছিলাম। উনি খেয়ে বলতেছে এটা কিভাবে বানিয়েছি। তারপরে আমি বলেছি রেসিপিটা তো এভাবে বলা যাবে না, আমি ঈদের আগে আমার চ্যানেলে আপলোড দেব, তখন আপনি দেখে নিয়েন। এই তো দিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।